শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণী, ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। আমাদের এমন শিক্ষা দরকার চরিত্র গঠন করে, মানসিক বিকাশ ঘটায়, বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় এবং মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করে। এই অনুশীলনীকে সংযত হয়ে মানুষের ইচ্ছা ও আলো ফল প্রসন্ন হয় এবং তার নাম শিক্ষা। সমস্ত জ্ঞান তার জাগতিক ও আধ্যাত্মিক মানুষের মনে থাকে কিন্তু প্রকাশ না করে। শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষার পরিবর্তন হওয়া উচিত। জ্ঞান অর্জনের একটাই উপায়, তা হলো একাগ্রতা। একাগ্রতা শক্তি জ্ঞানের ভান্ডারের একমাত্র চাবিকাঠি। জ্ঞান দান করতে হবে নির্দ্বিধায়, বিনা খরচে। গুরুর প্রতি বিশ্বাস, নম্রতা এবং ভদ্রতা ছাড়া আমাদের আমাদের মধ্যে ধর্মে চেতনা গড়ে উঠতে পারে না। অধিকাংশ মহাপুরুষকে সুখের চেয়ে দুঃখের দ্বারা এবং সম্পদের চেয়ে দারিদ্র্যের দ্বারা বেশি শিক্ষা দেওয়া হয়েছে। আবৃত্ত থাকে গবেষণার মধ্যে তা ধীরে ধীরে প্রকাশ পায়। অধিকাংশ মহাপুরুষকে সুখের চেয়ে দুঃখের দ্বারা এবং সম্পদের চেয়ে দরিদ্রের দ্বারা বেশি শিক্ষা দেওয়া হয়েছে। একজন মানুষ যা ভাবে তাই হয়। আত্মবিশ্বাস মানবিকতার এক শক্তিশালী অংশ। শিক্ষা অর্থাৎ গুরুর ব্যক্তিগত জীবন ছাড়া শিক্ষা হতে পারে না। একজন শিষ্যের জন্য যা প্রয়োজন তা হলো বিশুদ্ধতা, জ্ঞানের প্রতি সত্য নিষ্ঠা সহ কঠোর পরিশ্রম, মস্তিষ্ককে নানা ধরনের জ্ঞানে ভরে দেওয়া, তা থেকে কোনো কাজ না আসা এবং সারা জীবন বিতর্ক চালিয়ে যাওয়া শিক্ষা নয়। শিক্ষা এবং কঠোর পরিশ্রম হলো সোনার চাবি, যা সহজেই ভাগ্যের দরজা খুলে দেয়। স্বামী বিবেকানন্দ। গরিব ছেলে শিক্ষার জন্য না আসতে পারলেও তার কাছে শিক্ষা যাওয়া উচিত। জ্ঞান নিজের মধ্যেই আছে, মানুষই তা আবিষ্কার করে। নারীদের এমন শিক্ষা পাওয়া উচিত যা তারা স্বাবলম্বী হতে পারে এবং নিজেদের সমস্যার সমাধান করতে পারে। তাদের মধ্যে একটি আদর্শ চরিত্র গড়ে উঠতে পারে। কোনো ধর্মকে বিশেষ শিক্ষার সঙ্গে যুক্ত করা ঠিক নয়। সকল ধর্মের অপরিহার্য বিষয়বস্তুকে শিক্ষার সাথে যুক্ত করতে হবে। উপসংহার। আশা করছি শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণীগুলি ভালো লেগেছে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। স্বামী বিবেকানন্দ। Thank you, Pushpendu. Take your seat.